নমস্কার দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। অনেকে প্রশ্ন করেন সব কিছু ঠিকঠাক পরেও কেন বিয়ে হচ্ছে না বা বিয়ে দেরি হচ্ছে। তো অনেকে দেখা যায় বিয়ের কথা পাকা হয়ে গেছে, কিন্তু বিয়ে হওয়ার সময় হয় না বা ভেঙে যায়। তো অনেকের ছেলে পছন্দ হলে মেয়ে পছন্দ হয় না, মেয়ে পছন্দ হলে ছেলে পছন্দ হয় না, বা পরিবারের মতবিরোধ, বিভিন্ন কারণে বিয়ে দেরি হচ্ছে বা বিয়ে ভেঙে যাচ্ছে। তো এর পিছনে আপনার কুষ্টিতে কিছু গ্রহগত দোষ রয়েছে। প্রথমত, যাদের মঙ্গল দোষ রয়েছে অথবা মঙ্গল দোষ, যাকে মঙ্গল দোষ বা মঙ্গল যোগ বলা হয়, সেটা কারণে দেখা যায় বিয়ে দেরিতে হচ্ছে। তো আপনার কুষ্টিকুলে দেখবেন রত্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে যদি মঙ্গল থাকে, মঙ্গল গ্রহ থাকে, তাহলে আপনার মঙ্গল যোগ রয়েছে। আপনার কুষ্টিতে যদি বঙ্গযোগ থাকে তাহলে মাঙ্গলিক দোষটা কোনো সমস্যা করবে না, সেটা বাতিল হয়ে যাবে। তো সেটার কারণেও দেখা যায় বিয়ে দেরি হচ্ছে। তো আপনার কুষ্টির সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হয়। তো শনি হচ্ছে শনি গ্রহ হচ্ছে দেরি করার, মানে শনি গ্রহ সব কিছু মানে দেরি করে, শনি গ্রহের কাজ হচ্ছে দেরি। তো দেখা যায় শনি গ্রহ প্রভাব যদি আপনার সপ্তম ঘরে পড়ে, সেটার কারণেও বিয়ে দেরি হচ্ছে। সপ্তম ঘরে যদি শনি অবস্থিত হয়, অথবা শনি যদি সপ্তম পতির সাথে দৃষ্টি থাকে, শনি দৃষ্টি থাকে সপ্তম পতি, অথবা সপ্তম যদি সপ্তম পতির সাথে যদি শনি থাকে, সেটার কারণেও দেখা যায় বিয়ে দেরি হচ্ছে। আবার রাহু কেতুরও প্রভাব দেখা যায়, যদি সপ্তম পতিকে অথবা সপ্তম ভাবকে রাহু অথবা কেতু যদি প্রভাবিত করে, সেটার কারণেও দেখা যায় বিয়ে দেরি হচ্ছে। আবার অনেকে কুষ্ঠিতে বিবাহ যোগ থাকার পরেও অনুকূল দশা না চলার কারণে দেখা যায় মানে বিয়ে দেরি হচ্ছে। তাদের ক্ষেত্রে সঠিক সময় আসলে বিবাহ হয়ে যায়। তো সেটা আপনার কুষ্টি সম্পূর্ণ বিচার করে কি সমস্যা, সেটা সম্পূর্ণ কুষ্টি বিচার করে দেখতে হবে কি কারণে এই সমস্যাটা হচ্ছে। আমাকে দিয়ে যদি কুষ্টি বিচার করাতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুকে ইনবক্স করবেন। তেমন আহামরি কোনো ফিস নিই না, সামান্য কিছু ফিস নিই। তো আপনার কুষ্টি সম্পূর্ণ বিচার করে দেখব কী সমস্যা, এবং আপনার সমস্যার সমাধান এবং পরামর্শ দিব। অনেকে কুষ্টিতে আবার বৈধব্য যোগ থাকে, স্বামীর স্ত্রী নাশ, স্ত্রীর স্বামী নাশ, যেটি মারাত্মক একটি যোগ। তো যদি চান আমাকে দিয়ে আপনাদের কুষ্টি বিচার করাতে, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুকে ইনবক্স করবেন। আপনার সমস্যার সমাধান এবং পরামর্শ দেওয়া হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।